টাঙ্গুয়ার হাওর সিলেট ও সুনামগঞ্জের মধ্যবর্তী স্থানে। এগুলো যে এখন যে চরটা দেখা যাচ্ছে, যে গাছগুলো দেখা যাচ্ছে, বৃষ্টির মৌসুমে, বর্ষার মৌসুমে এগুলো ডুবে থাকে প্রায় একদম একটুখানি উপরে, মানে যে আমরা যে সাইনবোর্ডটা দেখতেছি ওর থেকে আরো 2 হাত উপরে পানি থাকে, মানে গাছের ওই ছাল দেখে বোঝা যাচ্ছে। আর এই সব জায়গায় এখন যেটা ভূমি, এগুলো পানিতে ডুবে থাকে। সো এখন শীতের মৌসুম, শুষ্ক মৌসুম বলে এগুলো জেগে আছে, কিন্তু এর আয়তন এত এত সুবিশাল যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় হাওরগুলোর মধ্যে একটা অন্যতম এটা টাঙ্গুয়ার হাওর। 2টা জেলা দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে আয়তনটা কত। আর ওই দূরে ঝাপসা যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের মেঘালয়ের সেই পাহাড়। সবসময় হচ্ছে মেঘে ঢাকা থাকে বলে এরকম ঝাপসা দেখা যাচ্ছে। মেঘালয় নামকরণ থেকে বোঝা যায়। চারিদিকে পাহাড়, শুধু মাঝখানে একটু চারিদিকে চারিদিকে আছে রয়েছে হাওর রয়েছে, শুধু মাঝখানে এটুকু আছে আপনার একটা চর অঞ্চল। বাচ্চারা গান গেয়ে মনোরঞ্জন করে, দর্শকদের কাছ থেকে টাকা বা সামথিং খাবার, মানে তাদেরকে গান গেয়ে আকৃষ্ট করে কিছু উপহার পাওয়ার চেষ্টা করছে। সব মিলে দারুণ দারুণ, অনেক বড়, সুবিশাল। এর আয়তনের পরিসীমা 2টো জেলা দিয়ে যেহেতু প্রবাহিত হয়েছে, বোঝা যাচ্ছে কি সুবিশাল হতে পারে। সব মিলে খুবই চমৎকার, মনোরম। এবং বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, মানে জলজ সম্পদ যেগুলো, বিশেষ করে মৎস্য সম্পদ, এখানে শৈবাল জাতীয় যে উদ্ভিদগুলো আছে, মানে মৎস্য সম্পদ, বিশেষ করে মৎস্যজীবীদের জন্য একটা বিরাট একটা সম্ভাবনাময় স্থান। এখানে কি হাজার হাজার জেলে পরিবার বসবাস করে, যাদের জীবিকার একমাত্র উৎসই এই মৎস্য শিকার করে। যে কিছু বাড়ি দেখা যাচ্ছে মৎস্য শিকার, মৎস্য আহরণ, এছাড়া তাদের আর শুষ্ক মৌসুমে, বিশেষ করে এখন শীতের সময় হয়তো ধান চাষ বা সবজি চাষ, এই ব্যতীত সারা বছরই তারা মৎস্য শিকার করে। আর এখানে জীববৈচিত্র্যের সবচেয়ে বড় উদাহরণ হলো এখানে বিভিন্ন ধরনের প্রচুর অতিথি পাখি এই শীতকালে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে সাইবেরিয়ান কান্ট্রি থেকে, যে শীতের কারণে প্রচুর শীত পড়ে, বরফ জমে যায়, তখন ওরা এখানে আসে। বিশেষ করে এই হাওড়গুলোতে কিচির মিচির শব্দে মানে মনুতলা হয়ে যায়। এখানে থাকে বিভিন্ন বক, পানকৌড়ি, আর বিশেষ করে বড় বড় যে গলা লম্বা সাদা বক, এটা এখান থেকে হয়তো এভাবে দেখা যাচ্ছে না, তবে আমি দেখতে পাচ্ছি। এই যে এরকম বকের বিচরণ, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের পাখি। ওই যে অতিথি পাখি উড়ে যাচ্ছে প্রচুর প্রচুর, যে বালি হাঁস বা সাইবেরিয়ান কান্ট্রি থেকে যেগুলো বড় বড় হাঁস বা সামথিং আসে, তারা এই শীতের মৌসুমটা এইখানেই কাটায়, তারপর শীত শেষে আবার ওরা নিজের গন্তব্যে চলে যায়। তো হাওড়া অঞ্চল একটা বিশেষ অভিজ্ঞতা অর্জন করলাম। আর এই ওয়াচিং টাওয়ার থেকে অনেক দূর দেখা যায়, ওয়াচিং টাওয়ারটাও সুন্দর। আর সব মিলে আসলেই আসলেই মনোমুগ্ধকর। এই যে অতিথি পাখি, হাজার 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 হাজার, কি সুন্দর, অপরূপ অপরূপ। হাওড়া অঞ্চল থেকে এই বিশেষ মুহূর্ত থেকে বিদায় নিচ্ছি আমি, ফয়সাল।